হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওটা দেখলে তোমরা জানবে যে আমি মিতুদের বাড়িতে এসেছি, আর ওখান থেকে বিকেলবেলা কিন্তু আমি শাক তুলতে এসেছিলাম। আর ওদের বাড়িতে এসেছি হচ্ছে ওদের সহরায় আছে বলে। আর সহরায় পুজোটা দেখা সম্ভব হয়নি বা প্রসাদ খাওয়া সম্ভব হয়নি, কারণ আমরা যখন বাঁকুড়া থেকে বেরোই তো অনেক দেরি হয়ে গেছিলো। আমাদের এখানে পৌঁছানোর আগে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমাদের পুজো দেখা বা প্রসাদ খাওয়া কোনোটাই হয়নি। আর শাকটা তুলে নিয়ে আসার পর তারপর দিয়ে এখন রাত্রিবেলা আমরা সবাই মিলে আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছাড়াচ্ছি। যেহেতু অনেক কিছু রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, তো সবাই মিলে না করলে অনেক দেরি হয়ে যাবে, তো সবাই মিলে কিছু কিছু করে করছি। এখানটাতে যে বাল্বটা লাগানো ছিল ওই বাল্বটাতে কিছু প্রবলেম হচ্ছিল, তাই ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে আমরা কাজকর্ম করছি, কারণ ওটার অপেক্ষায় থাকলে তো অনেক দেরি হয়ে যাবে। আমার বাড়িতে সদস্য সংখ্যা খুব কম, তাই যে কোনো কিছু করতে হলে একা একা করতে হয়। আর এখানে যেহেতু বেশ অনেকজন মিলে করছি, আমার তো বেশ ভালো লাগছে, আর পিকনিক পিকনিক একটা ব্যাপার লাগছে। যাই হোক, তো হচ্ছে কাজকর্ম খুব সুন্দরভাবে এগোচ্ছে। আর এখানটাতে সঞ্জু দুটো পেঁয়াজ নিয়েছে, আর এই দুটো পেঁয়াজের দেখো কতটা লম্বা হয়ে গেছে। পেঁয়াজের একটা গাছ কলি আর কি। তো ও বলছে যে এটাকে কাটবো না, খুব মায়া লাগছে, এটাকে লাগিয়ে দেবো, তাহলে গাছ হয়ে যাবে। হয় না, কোনো জিনিসের প্রতি একটা ভালো লাগলে ওটাকে খেতে ইচ্ছা করে না, ওরকম আর কি। তারপর এখানে হচ্ছে যে পিঠে তৈরি করা চলছে, চিকেন পিঠে শাল পাতার মধ্যে। এটা হচ্ছে যে আমাদের একটা ট্রেডিশনাল বলতে পারো একটা পিঠে, যেটা প্রত্যেকের বাড়িতে হয়, প্রত্যেকে খেতে খুব ভালোবাসে, আমার তো খুবই ভালো লাগে। এদিকে একটা উনুনে সঞ্জু রান্না বসিয়ে দিয়েছে, ও করবে চিকেন কষা। এর জন্য যা যা প্রয়োজন, যা যা মশলা দেওয়ার দরকার আছে সবকিছু দিয়ে কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে। ও কিন্তু চিকেন কষাটা খুব সুন্দর তৈরি করতে পারে, আর খুব সুন্দর টেস্ট হয়। আর এই দিকটায় দেখতে পাচ্ছ আর একটা উনুনে পিঠে তৈরি করার প্রিপারেশন নেওয়া হচ্ছে, মানে যে পিঠেটা পাতায় তৈরি করা হলো ওইটা এখন এখানে বসানো হবে। এইভাবে একটা টিনের পাত্রের উপর পিঠে বসানো, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। আমাদের দিকেও কিন্তু অন্যরকম ভাবে করা হয়, ওটা আমি অন্য কোনো ব্লগে পারলে শেয়ার করব, যদি থাকে তো ভিডিওটা, যদি থাকে আমি শেয়ার করবো, ঠিক আছে? চলো এবার ওপাশে দেখে নিই সঞ্জু রান্নাটা কতটা এগোলো। এই যে দেখতেই পাচ্ছ সঞ্জুর যে মশলা কষানোটা অনেকটাই হয়ে গেছে, এবার চিকেন দেওয়ার পালা। চিকেনটা দেওয়ার পর সঞ্জু খুব যত্ন সহকারে আস্তে আস্তে নাড়াচ্ছে, যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটা বেশি, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলো এবার দেখে নিই পিঠেটার অবস্থাটা কি। এই দেখো পিঠেটা বেশ কয়েকবার এপিট ওপিট করার পর দেখা যাচ্ছে যে পিঠেটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ পর দেখো নামিয়েও দেওয়া হলো। পিঠেটা তো খুবই গরম, পাতাটা সরানো যাচ্ছে না, তাই ধীরে ধীরে আস্তে আস্তে পাতাটা সরাচ্ছে। এইভাবে পুরো পাতাটাই সরাতে হবে। আর ওইদিকে কিন্তু সঞ্জুর চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর, কতটা টেস্টি টেস্টি, কতটা ইয়াম্মি লাগছে না। মিতু এবার সবাইকে শাল পাতায় চিকেন কষা বেড়ে দিচ্ছে। কাঁচা শাল পাতায় গরম গরম চিকেন কষা, এই যে একটা খাওয়ার টেস্ট, এই টেস্টটাই কিন্তু অন্যরকম। তোমরা যদি কখনো না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো। আর এইদিকে পিঠের উপরের পাতাটা ছাড়ানো হয়ে গেছে, আর মিতু পিঠে দিয়ে দিচ্ছে। এখন হাতের সামনে পিঠেটা পেয়ে কি আর চুপচাপ বসে থাকা যায়? এখন তাহলে আমি পিঠেটা খেয়ে নিই, দেখাবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, টাটা।